বাফুফের বার্ষিক সাধারণ সভা চায় বাংলাদেশ ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন। সেক্ষেত্রে ক্লাবের পাশাপাশি ডিএফএ কর্তাদের সম্মতি আদায়ের চেষ্টা করবে সংগঠনটি, জানিয়েছেন সংগঠনের সভাপতি তরফদার রুহুল আমিন। এদিকে প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় পর্ব শুরুর আগে বাফুফে ক্লাবগুলোর অংশগ্রহণ ফি পরিশোধ না করলে লিগ বয়কটের হুমকি সংগঠনের মহাসচিব মুমিনুল হক সাইদের। তরফদার রুহুল আমিনকে সভাপতি ও মুমিনুল হক সাইদকে মহাসচিব করে এ বছরের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে বাংলাদেশ ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন। এক মাস পর এবার ৮২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো সংগঠনটির। অনুষ্ঠানে গেল ৩ বছর বার্ষিক সাধারণ সভা না ডাকায় সমালোচনা করা হয় বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের। সংগঠনের নেতারা জানান, দ্রুত তলবি সভার আয়োজন করতে ব্যবস্থা নেবে বাংলাদেশ ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন। আগামী 15 দিনের ভিতরে অ্যানুয়াল জেনারেল মিটিং ডিক্লেয়ার করতে হবে এবং ডিক্লেয়ার করে এই 3 বছরের অডিট রিপোর্ট আমাদের কাছে যেদিন ডেট হবে সেই ডেটের 1 মাস আগে নিয়ম অনুযায়ী আমাদের কাছে অডিট রিপোর্ট পাঠাতে হবে। আমরা অডিট রিপোর্টগুলো দেখব, যদি আমাদের কোনো বক্তব্য থাকে আমরা সেই বক্তব্য আমরা এজিএমের আগে আমরা জানাবো, সেটা তারা এজিএমে উত্তর দিবে। এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের প্রথম পর্ব প্রায় শেষ হতে চলেছে, কিন্তু ক্লাবগুলোকে এখনও অংশগ্রহণ ফি বুঝিয়ে দেয়নি বাফুফে। এ নিয়ে ফুটবল ফেডারেশনকে আলটিমেটাম দিলেন সংগঠনের মহাসচিব। আমাদের ক্লাবের সকল পাওনা বকেয়া যদি ক্লিয়ার না করে এবং আমাদের পার্টিসিপেট মানি যদি প্রদান করা না হয়, আমরা সেকেন্ড লিগে গিয়ে আমরা বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করব না। ঢাকার ক্লাবগুলোর স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশ ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন, এমন প্রত্যাশা সংগঠনে যোগ দেয়া ক্লাব কর্তাদের। কিভাবে ক্লাবগুলি বাঁচবে, ফুটবল কিভাবে এগোবে, তাদের এখন গার্জিয়ান হিসেবে আমার মনে হয় ক্লাব অ্যাসোসিয়েশনের উপরে দায়িত্ব পড়ে গেছে। ক্লাবগুলো যখন একত্রিত হয়ে একটা সংগঠন তৈরি করে তখন ফুটবলের উন্নতি হবেই আমি বিশ্বাস করি। বাংলাদেশ ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা করা হয়েছে প্রবীণ ক্রীড়া সংগঠক মোজাফফর হোসেন পল্টুকে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা।